আমরা প্রথম থেকে এসেছিলাম, একজন নয়, ওদের সঙ্গে অসংখ্য মাথায় হাত আছে এরকম অসংখ্য প্রভাবশালী আছেন। এবং আমরা এটাও চেয়েছিলাম যে সবাই যাতে প্রত্যেকটি মানুষ কেউ যাতে বাদ না যায়, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তারা যেন বিচারের আওতায় আসে এবং তারা যেন যথাযোগ্য শাস্তি পায়। এবং এটাও ঠিক, আমরা এটাও বলেছি যে এই মেডিকেল কাউন্সিল এই যারা অভিযুক্ত লোক তারাই মেডিকেল কাউন্সিলে হয়ে আছে, তারা একটা প্রহসনের নির্বাচনে নির্বাচিত হয়েছিল এই কাউন্সিলকে ভেঙে দেয়। এবং এটাও আমরা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে জানিয়েছিলাম যে এরা চিকিৎসক। এই মেন লোকগুলোকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এই সাসপেন্ড কেন করা হচ্ছে? স্বাস্থ্য দপ্তরে যা যা দুর্নীতি করেছে, স্বাস্থ্য দপ্তরের কাছে তার অভিযোগ আছে, প্রমাণ আছে। হ্যাঁ, এই কেসে এদেরকে এখনো অব্দি গ্রেপ্তার করছে না কেন? বিরূপাক্ষ আর অভিক হচ্ছে দুটো মস্তান ডাক্তারির সার্টিফিকেট নেওয়া। এদের যদি গ্রেপ্তার না হয় এদের নিরাপত্তা বিঘ্নিত হবে। সুদীপ্ত রায় অনেক পুরনো ডাক্তার হলে কি হবে? তিনি এত নিকৃষ্ট মানসিকতার কাজ করেছেন, এদেরকে প্রমোট করে, এদেরকে সাপোর্ট করে, তার পেছনে কি কি অর্থনৈতিক লেনদেন আছে, সুদীপ্ত রায়ের বিরুদ্ধে সেই তদন্ত হওয়া উচিত। অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। সাসপেন্ড করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজের হাউস স্টাফ মুস্তাফিজুর রহমান মল্লিককেও। রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিক দে। মেডিকেল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে ছিলেন অভিক দে। বিরূপাক্ষ বিশ্বাসও ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলেই অভিযোগ। মেদিনীপুর মেডিকেলে হুমকি দাদাগিরিতে অভিযুক্ত টিএমসিপির চিকিৎসক নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক। শোকজ করা হলো আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি তৃণমূল বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। প্রবল চাপের মুখে অবশেষে অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের হাউস স্টাফ মুস্তাফিজুর রহমান মল্লিককে। ওই মুস্তাফিজুর রহমান মল্লিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিক্ষোভ দেখানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে, আমরা দেখেছি সেই ছবি। আর রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই অভিক দে এবং মেডিকেল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলে ছিলেন অভিক দে। বিরূপাক্ষ বিশ্বাসও ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলে অভিযোগ। আর মেদিনীপুর মেডিকেলে হুমকি দাদাগিরিতে অভিযুক্ত টিএমসিপির চিকিৎসক নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক। এদের 3 জনকেই সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। আর এই প্রসঙ্গে আমরা চিকিৎসক মানুষ গুমটার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। তো আমরা প্রথম থেকে এসেছিলাম, একজন নয়, ওদের সঙ্গে অসংখ্য মাথায় হাত আছে এরকম অসংখ্য প্রভাবশালী আছেন। এবং আমরা এটাও চেয়েছিলাম যে সবাই যাতে প্রত্যেকটি মানুষ কেউ যাতে বাদ না যায়, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তারা যেন বিচারের আওতায় আসে এবং তারা যেন যথাযোগ্য শাস্তি পায়। এবং এটাও ঠিক, আমরা এটাও বলেছি যে এই মেডিকেল কাউন্সিল এই যারা অভিযুক্ত লোক তারাই মেডিকেল কাউন্সিলে হয়ে আছে, তারা একটা প্রহসনের নির্বাচনে নির্বাচিত হয়েছিল এই কাউন্সিলকে ভেঙে দেয়। এবং এটাও আমরা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে জানিয়েছিলাম যে এরা চিকিৎসক